হ্যালো গাইজ, এই দেখো আজকে তোমাদের সাথে চিকেনের রেসিপিটা শেয়ার করব। পোলট্রির মুরগির চিকেন গরম গরম নরম নরম রেসিপি শেয়ার করব। তার কারণ নরম বললাম, তার কারণ হচ্ছে পোলট্রির মুরগি তো একটু নরমই হয়। যাই হোক, এই মেটোগুলো আবার ওরা কেউ খায় না, আমি একা খাই, তাই আমার জন্যই আনা হয়। আমি বলি আমার জন্য আনবা, কারণ কেউ খায় না, এই জন্য আনে না গটুর বাবা, তো আমার জন্য আনে। এই জন্য আমি দেখালাম যে আমার জন্য শুধু নিয়ে এসেছি মেটোগুলো, তাই ওরকম আঙুল দিয়ে আমি দেখাচ্ছিলাম। যাই হোক, এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি প্রথমে লবণ আর হলুদ দিয়ে। তো এই যে আলুটাকে ভাজা ভাজা করে সুন্দর করে তুলে নেব। এদিকে দেখো পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি, তো এই যে পেঁয়াজটা কুচিয়ে নিচ্ছি। পেঁয়াজটা প্রায় কুচানো হয়ে গেছে, অল্প একটু বাকি আছে, তো একটু পেঁয়াজগুলো এদিকে কুচাচ্ছি। আর ওদিকে তোমার মশলা বানিয়ে রেখে দিয়েছি। এইদিকে আলুটাও ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব আলুগুলোকে। এই দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। তুলে রেখে দিয়েছি। এবার দিয়ে দিলাম ফোড়নে, মানে যেটুকু তেল ছিল আলু তোলার পর সেই তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা, ওগুলো দিয়ে একটু ভেজে নিলাম। তারপরে এই যে কুচানো পেঁয়াজটা ওটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা দিয়েও ভালো করে ভাজবো। পেঁয়াজটাকে এবার ভালো করে ভাজা ভাজা করতে হবে, তো ভাজা ভাজা করছি। এইবার দিয়ে দেবো, অনেকক্ষণ ভাজাভাজি করলাম, করার পরে দিয়ে দিলাম ওই যে চিকেনটাকে, পোলট্রির মুরগি নরম নরম চিকেন, দিয়ে দিলাম চিকেনটা। আর চিকেনটা দিয়েও ভালো করে ভাজবো। আমি কট করে মশলা অ্যাড করবো না, কারণ আমি এইভাবেই করি চিকেন রান্না। আমার কাছে এইভাবে রান্না করলে বেশি ভালো লাগে, মানে চিকেনটাকে একটু ভাজা ভাজা করি, তারপরে মশলা দিয়ে তারপরে আবার ভালো করে কষাই। এই দেখো অনেকটা ভাজা ভাজা করে ফেলেছি, অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এইবার আমি মশলাটা অ্যাড করব, পেস্ট যেটা আদা রসুন। তো এই বাটির মধ্যে যেটুকু আছে এইটুকু না, আর একটু দেবো, আর একটা বাটিতে আছে, তো আমি এইটুকু দেখালাম। আর বাকিটা আমি যতটা আমার দরকার ততটা আমি দেবো। আর এমনি আমি এই তরকারিটা করেছিলাম অনেক পাতলা, মানে একদম হালকা পাতলা ঝোল করেছিলাম। তো আদা রসুনের পেস্টটা আমি দিয়ে দিয়েছি, তার মধ্যে ছিল জিরে আর কাঁচা লঙ্কা আর হচ্ছে দারচিনি, এগুলো বাটা ছিল আদা রসুনের সাথে একসাথে। তো ওগুলো এর জন্য আমার যা যা মশলা দেওয়া সব হয়ে গেল। আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ, ওগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। কষাতে কষাতে আমি আলু আর টমেটোটাও দিয়ে দিলাম, কারণ একসাথে ওটা অনেকক্ষণ কষালাম, কষানোর পর আবার এটা দিলাম আলু টমেটো, এটা দিয়েও আবার অনেকক্ষণ কষাবো ভালো করে। তো মশলাগুলো আমার যা যা দেওয়ার আমি এখনই দিয়ে তারপর ভালো করে কষাচ্ছি। আমি লাস্টে আর কোনো মশলাই অ্যাড করবো না, মানে এরপর আর কোনো মশলাই দেবো না, যা যা দেওয়ার আমি দিয়ে দিয়েছি। এবার ভালো করে কষিয়ে যাচ্ছি। এই দেখো চিকেনটাকে ভালো করে কষাচ্ছি, কষাতে কষাতে এখন এটা হয়ে গেছে কষানো। এই এখন দিয়ে দিলাম আবার উপর দিয়ে একটু সর্ষের তেল, কারণ তেল তো একদমই অল্প দিয়েছিলাম, তাই ভাবলাম অল্প করে একটু দিয়ে দিই, মানে একটু তেল তেল ভাব থাকবে, ওই জন্য অল্প করে একটু তেল দিয়ে দিই। এইবার দেখো এই যে এই ভিডিওটা হচ্ছে আমার ফোনের, মানে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে ভিডিওটা করা, কারণ ফট করে মানে আমি ঘটুর বাবার ফোন দিয়ে তো ভিডিও করি, ওর বাবার ফোনটা হচ্ছে আইফোন, তো ওর বাবার ফোন দিয়ে করি, কিন্তু ওর বাবার ফোনটা সুইচ অফ হয়ে গেছিলো, যেই কারণে আমি আমার ফোন দিয়ে তারপরে করছিলাম কন্টিনিউ। যাই হোক, এই দেখো এই জন্য কোয়ালিটিটা একটু এদিক ওদিক হয়ে গেছে ভিডিওর। যাই হোক, এদিকে কষাচ্ছি ভালো করে, কষিয়ে কষিয়ে এই দেখো কষানো পরে আমার হয়ে গেছে। এইবার আমি দিয়ে দেবো আমার মানে পরিমাণ মতন জল। এই দেখো আমার যতটা ঝোল দরকার ততটা আমি জল দিয়ে দিচ্ছি। তো জল দেওয়ার পরে ভালো করে এবার মিশিয়ে দেবো, চিকেন আলু সব কিছু ভালো করে মিশিয়ে দেবো ঝোলের সাথে। এই দেখো এখন আমার পুরো তরকারিটা প্রায় হয়ে এসছে। লাস্টের দিকে আবার ওর বাবার ফোনে একটু চার্জ হয়েছিল, আবার নিয়ে এসেছিলাম। এই দেখো এখন আবার কালারটা কত সুন্দর, মানে ন্যাচারাল কালার। আর আমার ফোনটা হচ্ছে একেবারে ফ্যাকাশে ফ্যাকাশে ভিডিওগুলো হয়, আর ঘটুর বাবার ফোন দিয়ে করলে মানে একদম ন্যাচারাল যেই লুকটা থাকে সেই লুকটাই মানে দেখা যায়, ধরা যায়। যাই হোক, তো এদিকে আমার হয়ে গেছে তরকারিটাও, দেখো বেশ সুন্দর ফুটছে। তো যে বললাম না পাতলা ঝোল করব, আজকে একটু পাতলা পাতলাই ঝোল করব, ওই জন্য আমি বললাম যে হালকা পাতলা মশলা দেবো, বেশি একটা মশলা দেবো না। এই দেখো আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে সুন্দর করে, রান্নাটা প্রায় আমার হয়ে এসছে। এবার আমি
আর গরম মশলা তো দেবো না, যেহেতু আমি একসাথে বাটার সাথে করে দিয়েছি, একবারে দিয়ে কষিয়ে নিয়েছি। তো এবার আমার ভালো মতন সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকেও অফ করে দেবো। অফ করে দিলাম, আমার রান্না হয়ে গেছে, ডান দেখাচ্ছি, ডান। বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং।